আজকে একটা রেসিপি বানাবো। আমি লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ, একটু রসুন কুচি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা গোটা চিড়ে নিয়েছি। আর লাগবে একটু সর্ষে, একটু হিং, আর একটুখানি মেথি। 2 কোটা চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন লাউটাকে একটু গ্রেটারে গ্রেট করে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দেব, আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে লাউ কুড়িয়ে রেখেছি ওটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে দেব। একটু এরকম হয়ে আসলে এখানে আমরা চালটা মিশিয়ে দেব। চালটা এই জন্য আগে দিয়ে দিলাম, লাউয়ের জলের সাথেই চালটা সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প করে জল দেব, লাউয়ের থেকে জল বেরোবে। 1 কাপ ছোট দুধ ঢেলে দিলাম, 1 কাপ দুধ ঢেলে দিলাম। এটাকে বেশি নাড়াচাড়া করতে নেই, তাহলে চালগুলো ভেঙে যাবে। যেন অল্প অল্প নেড়ে ঢাকা দিয়ে দিয়ে চালটাকে সিদ্ধ করতে হবে আমাদের। এখানে একটু রসুন দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দেবো, একটু সর্ষে দিয়ে দিলাম, একটু মেথি দিয়ে দিলাম, আর দেবো একটু কারি পাতা। আমি কারি পাতা নিয়ে শুকিয়ে রেখে দিই কৌটো করে, কারি পাতা। আর দেবো একটু হিং। এটা ঢেলে দেবো এটার মধ্যে, চিনি দিয়ে দেবো ভালো করে। এই যে আমাদের রান্না কমপ্লিট। যে বাচ্চারা লাউ খেতে চায় না ওদেরকে এভাবে বানিয়ে দেবেন, সব শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে, থালা পরিষ্কার হয়ে যাবে। এই যে লাউ দিয়ে ভাতের রেসিপি, যেই বাচ্চা খায় না ওদেরকে এভাবে রায়তা আর লাউ দিয়ে ভাতটা বানিয়ে পোলাও